মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়ের ধারা অব্যাহত। বিদেশি ছাড়াই ঢাকা আবাহনীর দাপট চলমান। ঘরের মাঠে পিছিয়ে পড়েও বসুন্ধরা কিংসের জয়, আর অতিরিক্ত সময়ের রোমাঞ্চে পুলিশ ফর্টিসের ড্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডে কি ছিল না, জমজমাট একটা রাউন্ডের খেলা দেখেছে ফুটবল প্রেমীরা। এবার চলুন আরো একবার বিস্তারিতভাবে দেখে আসি কেমন ছিল বিপিএল ফুটবলের সপ্তম রাউন্ড। আর দেরি না করে শুরু করছি বিপিএল সমাচারের আজকের পর্ব। এই রাউন্ডের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হয় টেবিলের শীর্ষ দুই দল মোহামেডান ও রহমতগঞ্জ। তবে টেবিল টপারদের কাছে পাত্তা পায়নি পুরান ঢাকার জায়ান্টরা। রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখে সাদা কালোরা। প্রথমার্ধের ইনজুরির সময় গোল করেন রাজু আহমেদ জিসান। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে সুলেমান দিয়াবাতে ও ৬৮ মিনিটে সানডে ইমানুয়েল মোহামেডানের জয় নিশ্চিত করে দেন। ৮৬ মিনিটে একটি গোল শোধ দিয়ে ব্যবধান কমান স্যামুয়েল বয়টেং। একই দিনে মাঠে নামে পুলিশ এফসি ও ফর্টিস এফসি, যেখানে ৫৪তম মিনিটে মঞ্জুরুর রহমান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফর্টিস। তারপরও দুই দলের লড়াই চলে সমানে সমান। তবে দ্বিতীয়ার্ধের ইনজুরির সময় মোর্শেদুল ইসলাম গোল করে পুলিশকে জয়ের স্বপ্ন দেখান। তবে পরের মিনিটে ভ্যালেরির ফ্রি কিক থেকে পিয়াস আহমেদ নোভার গোলে পয়েন্ট পায় ফর্টিস এফসি। এই রাউন্ডে বড় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ১৮তম মিনিটে রহমত মিয়া সরাসরি থ্রোইন থেকে গোল করেন। এরপর ব্যবধান দ্বিগুণ করেন সাজ্জাদ হোসেন। বিরতির আগে ব্যবধান কমান আবু সুফিয়ান। তবে ম্যাচের শেষ দিকে এলিটা কিংসলে ও চেকসেনের গোলে ব্রাদার্সের বড় জয় নিশ্চিত হয়ে যায়। একই দিনে শুরুতে গোল হজম করে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। ফকিরের পুলের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। ম্যাচের ৩২তম মিনিটে বিতর্কিত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফকিরের পুলের তিয়াস দাস। তারপরও বসুন্ধরাকে আটকে রাখে ফকিরের পুল। তবে ম্যাচের ৬৯তম মিনিটে সমতায় ফেরান জোনাথন ফার্নান্দেজ। ৭২তম মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন ফয়সাল আহমেদ ফাহিম। ৭৫ মিনিটে রফিকুল ইসলামের গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। আর ৮৩ মিনিটে রাকিব হোসেন ফকিরের পুলের কফিনে শেষ প্যারেকটি ঠুকে দেন। এই রাউন্ডের শেষ ম্যাচে বড় জয় তুলে নিয়েছে ঢাকা আবাহনী। চট্টগ্রাম আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইব্রাহিম। ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনামুল গাজী। ৬৬তম মিনিটে জোড়া গোল পূরণ করেন ইব্রাহিম। আর ৭১তম মিনিটে ব্যবধান ৪-০ করেন আসাদুল মোল্লা। এই রাউন্ডে গোল হয়েছে মোট ২০টি। গোল করার তালিকায় দেশিরা আধিপত্য দেখিয়েছেন। দেশীয় তারকারাই করেছেন ১৩টি গোল, বিদেশিরা করেছেন ৬টি এবং একটি গোল হয়েছে আত্মঘাতী। এবার সপ্তম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে নজর দেওয়া যাক। ৭ ম্যাচে ৭ জয়, সবার উপরে মোহামেডান। এখন পর্যন্ত শতভাগ জয়ে ২১ পয়েন্ট নিয়ে লিগ শিরোপায় নজর তাদের। দ্বিতীয় স্থানে উঠে আসা ঢাকা আবাহনীর পয়েন্ট ১৬। বিদেশি ছাড়াই এবারের মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করছে তারা। এবারের লিগে চমক দেখানো রহমতগঞ্জ অবশ্য এই রাউন্ডে তৃতীয় স্থানে নেমে গিয়েছে। তাদের পয়েন্ট ১৫। ১৪ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানটা নিজেদের দখলে রেখেছে ব্রাদার্স ইউনিয়ন। আর ১৩ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পঞ্চম স্থানে রয়েছে। ৬ নম্বরে থাকা ফর্টিসের পয়েন্ট ৭। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে সপ্তম স্থানে পুলিশ এফসি। অষ্টম স্থানে থাকা ঢাকা ওয়ান্ডারার্সের সংগ্রহ ৪ পয়েন্ট, ১ পয়েন্ট কম নিয়ে নবম স্থানে ফকিরের পুল। আর সবার তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনী ৭ ম্যাচ খেলেও পয়েন্টের দেখা পায়নি। আগামী সপ্তাহে যথারীতি আবারও মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ড। এই রাউন্ডে রয়েছে বেশ কয়েকটি বড় ম্যাচ, তাই তো আরও একটা জমজমাট রাউন্ডের প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।